নমস্কার, আজকে আপনাদেরকে চিকেন কারি বা মাংসর ঝোল করে দেখাচ্ছি। কি কি জিনিস দিয়েছি আপনাদের আমি একবার দেখিয়ে দিই। প্রথমে আমি এই মশলাটা দেখছেন যে পেঁয়াজ, আদা আর রসুন এরকম দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, আদা 50 গ্রাম এরকম কেটে নিয়েছি, আর রসুনের টুকরোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি মিক্সিতে পিষে নেব। আর এইখানে বড় বড় দুটো পেঁয়াজ কুচি, দুটো টমেটো আর 3-4টা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি, আর 5টা আলু সেদ্ধ করে এখানে রেখেছি। আর চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি 2 চামচ ভিনিগার দিয়ে, প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর এবারে আমি আপনাদের দেখাই চিকেনটাতে কি কি মশলা দিচ্ছি। প্রথমে আমি অল্প জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো ভর্তি 2 চামচ হলুদ গুঁড়ো, এই দেখুন ভর্তি 2 চামচ হলুদের গুঁড়ো দিলাম। নুন পরিমাণ মতো, এই চামচটা 2 চামচ দিচ্ছি, কেননা একটু কারি করব সেই জন্য। চিকেন মশলা এটাও 2 চামচ ভর্তি দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে সেই জন্য। সিমলা মির্চিতে একটু কালারটা ভালো আসবে সেই জন্য 1 চামচ আর আর্ধেক চামচ মতো সিমলা মির্চি দিলাম। আর শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো দিচ্ছি, ছোট চামচে। আর এই কাঁচা তেলটা 50 গ্রাম মতন এর মধ্যে আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি এটা মিক্স করে নেব। এটা এবারে মিক্স করে আমি রেডি করে নিচ্ছি। আর এইটা দেখছেন, এই মশলাটা এই পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচিটা আমি মিক্সিতে ভালো করে পিষে নিচ্ছি। দেখুন মিক্সিতে পুরো এটা একদম পেস্ট হয়ে গেছে। এবারে আমি চিকেনটা বসাচ্ছি। দেখুন আমি এটা এবারে প্রিপারেশন করে আপনাদের দেখাচ্ছি। এটা 50 গ্রাম মতন তেল আপনি দিয়ে দেবেন। তেলটা একটু গরম হতে দিন। প্রথমে 2টো তেজপাতা দিয়ে দেবেন। তেজপাতাটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। সিম করে দেবেন গ্যাসটা। এগুলো একটু হালকা করে বাদামি করে ভাজতে দিয়ে দিই। 2 মিনিট পর আমি এই ঢাকাটা খুলবো। এটা একটু ভাজা হোক, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন 2 মিনিট হয়ে গেছে, আমি এবারে একবার দেখি। দেখুন হালকা হালকা বাদামি হয়ে এসছে। এবারে আমি টমেটোগুলো দিয়ে দেবো। এর উপরে মাংসটা আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। খুব সিম্পল অথচ চটপট হয়ে যাবে। ভালো করে নাড়চাড় করে দিয়ে এরপরে আমি এই মশলাটা, পেঁয়াজ রসুন বাটা, এটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে দিই। এটা ঢাকা দিয়ে দিন। এবারে 4 থেকে 5 মিনিট মাঝে মাঝে খুলে একবার করে আমাকে নাড়চাড় করে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। এটাকে 3 থেকে 4 মিনিট, দেখুন 4 থেকে 5 মিনিট হলো। এবারে আমি একটু খুলে ঢাকাটা একটু
ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করি। এই 1 কাপ মতন জল এই মশলাটার সাথে আমি দিয়ে এতে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষা কষা হোক, তারপরে আমি বাকি জলটা দেবো। এই যে সেদ্ধ আলুগুলো দেখছেন, এগুলো আমি হাফ হাফ করে কেটে দিচ্ছি, দিয়ে টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু গরম জল 1 কাপ মতো এর মধ্যে আমি দিয়ে দেবো। এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি খুলবো। মাঝে মাঝে কিন্তু খুলে একটু নেড়ে নিতে হবে। দেখুন এবারে কিন্তু রেডি হয়ে গেছে। ঢাকাটা খুলছি, একদম রেডি হয়ে গেছে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। রাখার আগে আমি 1 চামচ ঘি দিয়ে দেব, ফ্লেভারটা খুব ভালো হবে। গরম মশলা 8 চামচ মতন দিয়ে দেখুন। ভালো করে আমি একটু ঘিটা গরম মশলাটা একটু নেড়ে দেবো। এরপরে আমি লঙ্কাগুলো দিয়ে দেবো, ধনে পাতাগুলো এর উপরে ছড়িয়ে দেবো। মাংসের ঝোল রেডি। দেখুন চিকেন কারি বা মুরগির মাংসের ঝোল একদম রেডি। খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন শেষ করলাম।